এভারলির ফাউন্ডেশন দিয়ে এই দাগগুলো কতটুকু হাইড করা পসিবল, এটা কতটুকু ওয়াটারপ্রুফ, সেটাই দেখবো আজকের ভিডিওতে। হে এভরিওয়ান, তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল এভারলি ফাউন্ডেশন নিয়ে। আজকে আমি তোমাদের সাথে এটা রিভিউ শেয়ার করব। এটা হচ্ছে এভারলি ফাউন্ডেশনের প্যাকেজিং। এই ফাউন্ডেশনে SPF 15 দেওয়া আছে, যে জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এই ফাউন্ডেশনটা ক্লেম করে এটা নাকি 24 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করবে, অয়েল ফ্রি, ম্যাটিফাইং, শাইন কন্ট্রোল করবে, ওয়াটারপ্রুফ, ফুল কভারেজ। এই ফাউন্ডেশনের এক্সপায়ার ডেটটা অনেক বেশি দেওয়া হয়েছে, ওপেন করার পর 24 মাস পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। চলো তাহলে দেখি এই ফাউন্ডেশনটা আসলেই কতটুকু কাজ করে। আমার কাছে একটা ফুল সাইজের ফাউন্ডেশন আছে আর 3টা টেস্টার আছে, তোমাদেরকে সোয়াচও আমি দেখাবো। ফার্স্টে আমি যে শেডটা সোয়াচ করেছি এটা ন্যাচারাল শেড, এটা ব্রাইট স্কিন টোনের জন্য ভালো হবে। এরপরের শেডটা হচ্ছে হানি শেড, যেটা আমার টাইপের স্কিনের জন্য। এরপরের শেডটা হচ্ছে গোল্ডেন, এটা আমার চেয়ে একটু ডার্ক স্কিনের জন্য। আর লাস্টটা হচ্ছে ওয়ার্ম বেজ। লাস্টের শেডটা হচ্ছে একটু ডার্ক স্কিন টোনের জন্য। আমি আমার ফেসে আইশ্যাডো দিয়ে কিছু পিগমেন্ট বানিয়ে নিয়েছি, এখন আমি দেখবো এটা ফুল কভারেজ কিনা। এই ফাউন্ডেশনের প্যাকেজিংটা অনেক বেশি প্রিমিয়াম করেছে আর পাম্প সিস্টেমের, এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। ব্রাশ দিয়ে গালের একটা সাইডে আমি অ্যাপ্লাই করে নিব। অনেক বেশি ফাউন্ডেশন একসাথে আমি নিব না, আমি এতটুকু পরিমাণে নিয়েছি। আর আমি এই সাইডেরটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখব। বিউটি ব্লেন্ডার কিন্তু প্রোডাক্ট সোক করে, তাই দেখতে চাচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে কতটুকু কভারেজ আসে। ভিডিওতে দেখতে পাচ্ছ কি পরিমাণ ফুল কভারেজের ফাউন্ডেশন এটা। আমার অনেক বেশি ভালো লেগেছে কভারেজটা দেখে। এখন আমি ডার্ক সার্কেলটাকে বিউটি ব্লেন্ডারে থাকা ফাউন্ডেশন দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর একদম ডার্ক সার্কেলটা হাইড করে ফেলে। কোনো ধরনের কালার কারেক্টর ছাড়াই কিন্তু ডার্ক সার্কেল একদম হাইড হয়ে গিয়েছে। আমি যে পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি ওই পরিমাণে ফাউন্ডেশন দিয়ে আর্টিফিশিয়াল যে পিগমেন্টেশন গুলো বানিয়েছিলাম ওইটা 95% কভার করেছে। আরো বেশি ফাউন্ডেশন নিলে হয়তো 100% কভারেজ দিত। এই সাইডে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখবো যে ব্রাশের কভারেজটা কতটুকু আসে। ব্রাশের কভারেজটা বেশি ভালো আসছে বিউটি ব্লেন্ডার থেকে, কারণ বিউটি ব্লেন্ডার প্রোডাক্ট সোক করে, ব্রাশ কিন্তু প্রোডাক্ট সোক করে না, তাই ব্রাশে একদম ফুল কভারেজ আসে। এর জন্য আমি দুইটা দিয়ে ট্রাই করে দেখেছি কোনটাতে বেশি ভালো রেজাল্ট আসে। ব্রাশ দিয়ে দেখো একদম হাইড হয়ে গিয়েছে। বিউটি ব্লেন্ডারের সাইড দেখো আর ব্রাশের সাইড দেখো, ব্রাশের সাইডটা বেশি কভারেজ দেয় বিউটি ব্লেন্ডার থেকে। বিউটি ব্লেন্ডার দিয়ে 95% কভারেজ আসছে আর ব্রাশ দিয়ে ফুল কভারেজ আসছে। ফাউন্ডেশনের কভারেজটা আসলেই খুব ভালো। আমি কোনো ধরনের কনসিলার কিন্তু দেইনি, তারপরও দেখো কভারেজ কত ভালো আসছে। ডার্ক সার্কেল একদম হাইড হয়ে গিয়েছে, যেটা অন্য কোনো ফাউন্ডেশনে হবে না। এভারলি বানানা সেটিং লুজ পাউডারটা দিয়ে আমি ফুল ফেসটাকে সেট করে নিব। এই লুজ পাউডারটা খুব সুন্দর করে ফাউন্ডেশনটা সেট করে। এই লুজ পাউডারটা যেহেতু বানানা শেডে আছে, যে কোনো স্কিন টোনের জন্য ভালো হবে। পাউডারটা ঝেড়ে ফেলার পর এখন আমি ওয়াটারপ্রুফ টেস্ট করব। আমি কোনো ধরনের সেটিং স্প্রে বা কম্প্যাক্ট পাউডার কিছু ইউজ করিনি, ফেস দেখে বুঝতে পারছো। ওয়াটারপ্রুফ কিনা টেস্ট করার জন্য আমি কোনো স্প্রে বটল ইউজ করছি না, ডিরেক্টলি গ্লাস দিয়ে আমি ফুল ফেসে পানি ঢেলে দিচ্ছি। পানি ঢালার পর তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা কিন্তু উঠে আসে না। আর এখন আমি হাত দিয়ে একটু ঘষা দিয়ে দেখবো ফাউন্ডেশনটা হাত দিয়ে উঠে আসে কিনা।